ওমানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান বৈঠকে কোনো ফলাফল আসেনি। উল্টো নানা ধরনের যদি আর শর্ত দিয়ে অমীমাংসিত রয়েছে ট্রাম্প আর খামেনির প্রতিনিধিদের আলোচনা। এমন পরিস্থিতিতে হঠাৎ করেই সৌদি আরব ঘোষণা দিয়েছে ইরানকে আক্রমণ করতে তাদের আকাশসীমা যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেবে না দেশটি। সৌদির এমন ঘোষণার পর মধ্যপ্রাচ্যের দেশগুলো নড়ে চড়ে বসেছে। আলোচনা চলছে সৌদির দেখানো পথেই কি হাঁটবে কুয়েত, কাতার, ইউএই, বাহরাইন। এদিকে মধ্যপ্রাচ্যের অনেক দেশেই রয়েছে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি। ওমান বৈঠকের পর এই অঞ্চলগুলোতে আমেরিকান সেনা ঘাঁটি নিয়ে চলছে ঘাটাঘাটি। কেন মধ্যপ্রাচ্যে মজবুত ঘাঁটি করেছে যুক্তরাষ্ট্র? কি রয়েছে ঘাঁটিগুলোতে? তাদের সক্ষমতাই বা কি? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আরব বিশ্বে। যুক্তরাষ্ট্র চলমান ইস্যু নিয়ে সমাধান চায়, তবে তার আগে ইরানকে পরমাণু কর্মসূচি স্থগিত করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে ট্রাম্পের প্রতিনিধি। অন্যদিকে ইরানও পাল্টা জবাব দিয়েছে। খামেনির প্রতিনিধি বলেছেন, আগে ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্রের সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, তারপর হবে সব বিষয়ে আলোচনা। দুই দেশের এমন পাল্টাপাল্টি দাবি আর হুমকিতে অনেকেই মনে করছেন এবার দুই দেশের দ্বন্দ্ব আরও চরমে পৌঁছাবে, যে কারণে সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সতর্ক বার্তা দিতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটি পরিচালনা করছে। এই অঞ্চলে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে কাতারে। এটির নাম আল উদেইদ বিমান ঘাঁটি। 1996 সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা রয়েছেন। অঞ্চলটির আরও যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো হলো বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এইসব ঘাঁটিতে সাধারণ সময়ে প্রায় 30,000 মার্কিন সেনা থাকেন, কিন্তু বড় কোনো অভিযানের সময় তা কয়েক গুণ বাড়ানো হয়। 2001 সালে আফগানিস্তান হামলা শুরুর পর 2011 সাল নাগাদ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মার্কিন সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 1 লাখের বেশি। আর 2003 সালে ইরাক হামলার পর 2007 সালের মধ্যে এইসব ঘাঁটিতে মার্কিন সেনা সংখ্যা দাঁড়িয়েছিল 1,60,000-এর বেশি। এইসব দেশগুলোর বাইরে সিরিয়ার ছোট ছোট দুই একটি ঘাঁটিতে প্রায় 2000 মার্কিন সেনা রয়েছে, যাদের অধিকাংশই উত্তর পূর্ব সিরিয়ায় অবস্থান করছেন। ইরাকে রয়েছে প্রায় 2,500 মার্কিন সেনা, যাদের একটি বড় অংশ থাকেন রাজধানী বাগদাদে তৃতীয় ইউএস ইউনিয়ন বা ফরওয়ার্ড অপারেটিং বেজে। যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন সম্প্রতি বলেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ট্রাম্প গত কয়েক সপ্তাহে সামরিক শক্তি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। গত মার্চে ভারত মহাসাগরের দ্বীপ দিয়াগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটিতে অতিরিক্ত 6টি B-2 বোমারু বিমান মোতায়েন করেছে পেন্টাগন। মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে না দিলে এখান থেকে ইরানে দ্রুত হামলা চালাতে পারবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, আমরা যে দিয়াগো গার্সিয়ায় বোমারু বিমান মোতায়েন করেছি সেটাকে কিভাবে ব্যাখ্যা করা হবে সেটা ইরানের উপর নির্ভর করছে। পেন্টাগন জানিয়েছে, তারা দিয়াগো গার্সিয়ায় নিজেদের সামরিক ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটালিয়ন, প্যাট্রিয়ট সহ অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে। প্রয়োজনীয় অন্যান্য উড়োজাহাজও সেখানে পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির পাশাপাশি বিপুল ক্ষমতা সম্পন্ন দুটি উড়োজাহাজবাহী যুদ্ধবিমান রয়েছে। প্রতিটিতে রয়েছে কয়েক হাজার সেনা ও বিপুল সংখ্যক যুদ্ধবিমান। সুনির্দিষ্ট কোনো কারণে নয়, বরং ভিন্ন একাধিক কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। ইরাকের মতো কিছু দেশে ইসলামিক স্টেট বা IS এবং স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে যুক্তরাষ্ট্রের সেনারা, কিন্তু গত কয়েক বছরে সেখানে অবস্থানকারী মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের সমর্থনপুষ্ট সেনারা হামলা চালিয়েছে। ফলে তাদের উপরও পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সেনারা। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র জর্ডানে কয়েকশো মার্কিন প্রশিক্ষক অবস্থান করছেন। তারা বছর জুড়ে ব্যাপক মহড়ারও আয়োজন করে থাকেন। কাতার ও আরব আমিরাতে মূলত দেশ দুটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য মার্কিন সেনা রাখা হয়েছে। তারা দেশ দুটির সেনাদের প্রশিক্ষণ দেন। দেশ দুটিতে মার্কিন সেনা রাখার আরেকটি উদ্দেশ্য হল অঞ্চলটি সামরিক কোনো অভিযানের প্রয়োজন হলে তাদের সহযোগিতা নিতে পারে। ট্রাম্প গত মাসে ইয়েমেনের হুতিদের উপর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। এইসব বোমা হামলায় ব্যবহৃত যুদ্ধ বিমানগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে উড্ডয়ন করেছে। তবে কোন কোন দেশ থেকে এসব উড়োজাহাজ উড্ডয়ন করেছে তা প্রকাশ করা হয়নি। তবে এবার যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহার করতে না দেয়, তাহলে বড় বিপদেই পড়বে যুক্তরাষ্ট্র।
এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, সৌদির মতো কাতার, বাহরাইন, ইউএই, কুয়েতও যদি যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহার করতে না দেয় তাহলে খানিকটা বেকায়দায় পড়তে হবে ট্রাম্পকে। এখন গোটা আরব বিশ্ব সর্বোচ্চ চেষ্টা চালাবে যুক্তরাষ্ট্র ইরান ইস্যুর সুষ্ঠু সমাধানের জন্য। তা না হলে মধ্যপ্রাচ্য শুধু নয়, বিশ্বের বেশিরভাগ দেশকেই এর পরিণতি বরণ করতে হবে।